তালুকদার মোহাম্মদ ইফরাজ আল ওয়াহিদ ইব্রাহিম বরাক জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে করম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমআর নাই আজকেও পবিত্র জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসা দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহামনিবের দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে আবেগের সাথে সমস্বরে মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে দেখি যে মানুষটা দুনিয়ায় এসেছিলেন তার হায়াতের জিন্দেগি পার করতেছেন দুনিয়ার মধ্যে, কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে দেখি আমাদের চোখের সামনে তারা বিদায় নিয়ে যায়। দুনিয়ার মধ্যে আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দুনিয়ায় আসার সিরিয়াল হলো আগে আসে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি, নাকি এর উল্টা? এমনই তো। কিন্তু দেখা যায় যাওয়ার সময় দাদা থেকে যায়, নাতি চলে যায়, হয় কি হয় না? দাদা রয়ে গেছে কিন্তু নাতি চলে গেছে। তো এভাবে করে আস্তে আস্তে দুনিয়ার থেকে সমস্ত মানুষ বিদায় নেয়। কিন্তু একটা সময় এমন আসবে যেই সময়টাতে একসাথে দুনিয়ার মধ্যে শুধু মানুষ নয়, যত মানুষ, যত জিন দুনিয়ায় থাকবে, সমস্ত মানুষ আর জিন কায়নাতের সব একসাথে মরে যাবে। এটা কখন হবে? এটা হবে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গেছেন যে দুনিয়া অতদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার বেঁচে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যতদিন ইমানদার বেঁচে থাকবে আল্লাহ তাআলা দুনিয়াকে ততদিন টিকিয়ে রাখবেন। কিন্তু যখনই দুনিয়ার থেকে ইমানদার বিদায় নিবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ বিদায় নিবে, তো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে একসাথে মরণ দিয়ে দিবে। শুধু মানুষ নয়, যত জিন দুনিয়ায় থাকবে সমস্ত জিনকে আল্লাহ তাআলা মেরে ফেলবে। শুধু জিন নয়, কুল কায়নাত, আসমান জমিন যা কিছু আছে, গ্রহ নক্ষত্র যা দেখি, সবগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। তো এইটাকেই কোরআনুল কারীমের ভাষায় বলা হয় কিয়ামত। কি বলা হয় বলেন? কিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। কোরআনুল কারীমে কিয়ামতের আরেক নাম দেওয়া হয়েছে ইয়াউমুত তাগাবুন। ইয়াউমুত তাগাবুন, কখনো কখনো বলা হয়েছে কারিয়া। তো এইভাবে কিয়ামতের বিভিন্ন নাম এসেছে। একটা জিনিস আমাদের আজকে জানতে হবে, সেটা হলো যে যার অন্তরের মধ্যে কিয়ামতের ভয় যত বেশি, তার থেকে অন্যায় অশ্লীলতা তত কম হয়। ঠিক কিনা জোরে কর। আজকে আমরা কিয়ামতের ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহর আদালতে যে আমাদেরকে দাঁড়ানো লাগবে, প্রত্যেক দিন নামাজের মধ্যে প্রতি রাকাতে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, পড়ি কিনা? তো মালিকি ইয়াউমিদ্দিন, যিনি ওই দিনের মালিক, কিয়ামত দিবসের যিনি মালিক, তো এটা যতদিন পর্যন্ত যত মানুষের মাথায় থাকে, ওই মানুষটা কোনো অন্যায় করতে পারে না, পাপাচার করতে পারে না। আজকে দুনিয়ায় এত অন্যায়, অবিচার, পাপাচার কেন? এর মূল কারণ হচ্ছে আমরা রবের সামনে যে আমাদেরকে দাঁড়াতে হবে, এটা আমরা ভুলে গেছি। একদিন যে আমার গোটা হায়াতের জিন্দেগির সমস্ত হিসাব আল্লাহ তাআলার দরবারে রব্বে কারীমের আদালতে পেশ করা লাগবে, এটা আমরা ভুলে গেছি। যার কারণে আমরা অন্যায় করি, পাপ কাজ করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আয়াত নাজিল করেছেন, তার 3 ভাগের 1 ভাগ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত, আখিরাত, আলমে বরজখ, কবর, মিজান, হাসর, ফুলসিরাত, এইগুলো দিয়ে শুধু আমাদেরকে ওয়াজ করছে। শুধু কি করছে?
ওয়াজ করছে। আমরা তো মনে করি শুধু হুজুররাই ওয়াজ করে, না, আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। সর্বপ্রথম ওয়াজ আর নসিহত করেছেন আল্লাহ। কে করেছেন বলেন? আল্লাহ সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের বিষয় বর্ণনা করে ওয়াজ করেছেন, হাসরের মাঠের বর্ণনা দিয়ে ওয়াজ করেছেন, মিজানের কথা বলে ওয়াজ করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। কবরের কথা, হাসর, মিজানের কথা বলে আল্লাহ ওয়াজ করছে। আল্লাহর সেই ওয়াজগুলা আমরা উলামায়ে কেরাম আবার আপনাদের সামনে পেশ করি। সুবহানাল্লাহ পড়ে। এজন্য উলামায়ে কেরাম নিজের খুঁতির থেকে, থলের থেকে কিছু বাড়িয়ে বলে না। স্বয়ং আল্লাহ তাআলা যেই কথাগুলা কোরআনুল কারীমে বলেছেন, যেই নসিহাগুলা, সেইগুলাই জুমার খুতবায় জুমার খতিবগণ বলেন, মাঠে ময়দানে উলামায়ে কেরাম ওয়াজ করে বলেন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া টিকিয়ে রাখবে অতদিন, দুনিয়ার মধ্যে ইমানদার থাকবে যতদিন। আমার সাথে বলেন, দুনিয়া থাকবে কতদিন? ইমানদার থাকবে যতদিন। ইমানদার নাই তো দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। চেয়ারওয়ালা, পাওয়ারওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, সায়েন্টিস্ট, কিছুর দাম আল্লাহর কাছে নাই। ইমানের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অতদিন পর্যন্ত দুনিয়াকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ জীবিত থাকবে। যেদিন থেকে দুনিয়ার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আল্লাহর দাসত্ব করার মতো কোনো বান্দা থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াও রাখবে না। আর একটা কথা বলি মুসলমান শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, কিয়ামত কোনো ইমানদারের উপরে কায়েম হবে না। কোনো ইমানদার বেঁচে থাকতে কিয়ামত কায়েম হবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ইমানদার দুনিয়ায় টিকে থাকা অবস্থায় সিঙ্গার ফুৎকার দিবে না। কিতাবের মধ্যে এসেছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গায় ফুৎকার দেওয়ার আগে, অন্তত পক্ষে 30 বছর আগে দুনিয়ায় সমস্ত পুরুষেরা সন্তান জন্ম দেওয়া, সমস্ত মায়েরা সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সকল পুরুষের পুরুষত্ব দূর হয়ে যাবে। কোনো মা তার রেহেমে আর বাচ্চা রাখতে পারবে না, জন্ম দিতে পারবে না কিয়ামতের 30 বছর আগে। তার মানে হলো কিয়ামতটা কায়েম হবে সর্বনিম্ন 30 বছর বয়সী মানুষের থেকে। কত বছর? 30 বছর। কারণ কি জানেন? এর নুকতাটা হলো, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত শিশু জন্ম দিয়ে, যত শিশু পাঠিয়েছে, যতগুলা সন্তান আল্লাহ দুনিয়ায় পাঠায়, সমস্ত সন্তানকে ইসলামী ফিতরাতের উপরে পাঠায়। সুবহানাল্লাহ। সব শিশুরাই ইসলাম গ্রহণ করার মতো, হক গ্রহণ করার মতো যোগ্যতা নিয়ে আসে। চাই সেটা মুসলমানের ঔরসের সন্তান হোক, চাই সেটা হিন্দু আর খ্রিস্টান আর বৌদ্ধের সন্তান হোক না কেন, প্রতিটা সন্তান নিষ্পাপ হয়া, মাসুম হয়া, আল্লাহর দিন মানার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর দিন মানার যোগ্যতা নিয়ে প্রত্যেকটা সন্তান আসে। নবী আলাইহিস সালাম পবিত্র জবানে বলেন, ফাআবওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এই সন্তানের বাবা মা তারে মুসলমান বানায়, এই সন্তানের বাবা মা তারে ইহুদি বানায়, এই সন্তানের বাবা মা তারে খ্রিস্টান বানায়, এই সন্তানের বাবা মা তারে অগ্নিপূজক বানায়। এখান থেকে একটা শিক্ষা বলে রাখি, যদিও আলোচনার বিষয় না এটা, সেটা হলো আল্লাহর নবী বললেন, বাবা মাতারে অগ্নিপূজক বানায়, বাবা মাতারে খ্রিস্টান বানায়, বাবা মাতারে নাসারা বানায়, বাবা মাতারে ইহুদি বানায়। তার মানে হলো এইখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো, আমার আর আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে হয়, তাহলে বাপ আর মায়ের আগে মানুষের মতো মানুষ হওয়া লাগবে। ঠিক কিনা জোরে কর?
আগে বাবা মা ভালো হওয়া লাগবে, এরপরে বাবা মাকে সন্তানকে ভালো শিক্ষা দেওয়া লাগবে। ইসলামী ফিতরতের উপরে সন্তান জন্মগ্রহণ করার পরেও, মুসলমানি ফ্যামিলি জন্মগ্রহণ করার পরেও আজকে সন্তান কেন সেকুলার হয়, আজকে সন্তান কেন আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, আজকে সন্তান কেন কোরআন ও হাদিস মানে না? এর কারণ আপনি এটা লিখে নেন, সেটা হলো আব্বা আম্মা তারে সঠিক শিক্ষা দেয় নাই, ঠিক কিনা? বাবা মা সঠিক শিক্ষা দেয়নি। তো যাই হোক, বলতেছিলাম, আল্লাহর নবী বললেন প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু বাবা মা তারে অগ্নি পূজক বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়। তো নুকতা যেটা বলতেছিলাম সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে জুলুম করবেন না, আল্লাহ পাক কোনো শিশুর উপরে কিয়ামত কায়েম করবে না, কারণ তারা তো ইসলামী ফিতরতে। এমনকি কিতাবের মধ্যে এসেছে, দুনিয়ার থেকে যত সন্তানগুলো চলে যায়, যত সন্তান শিশু অবস্থায় মারা যায়, এ সবগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন ষষ্ঠ আসমানে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মায় দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে ইসলামী তালিম দেয়, ইসলামের তালিম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এজন্য যদিও ইখতিলাফ আছে এখানে, বাকি সারাংশ কথা এটাই যে ওরা যেহেতু মাসুম, এজন্য সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সন্তানগুলোকে জান্নাতে দিয়ে দিবে, চাই যার সন্তানই হোক। এই জন্য কিয়ামত কোনো শিশুর উপরে কায়েম হবে না। আপনি এবার বলতে পারেন, হুজুর আপনার একটা প্রশ্ন করি, সেটা কি? প্রশ্নটা আপনারা যদিও করতে পারতেছেন না, কিন্তু আমার মাথায় ঠিকই প্রশ্নটা আছে। সেটা হলো, আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিতে যায় সূরাতুল হজের মধ্যে বলেছেন, ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। কিয়ামতের এমন বিভীষিকাময় অবস্থা হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষগুলা এমনভাবে ঘাবড়ে যাবে আর ভীত সন্ত্রস্ত হবে যে গর্ভবতী মহিলা তার গর্ভপাত হয়ে যাবে। আছে না কোরআনের মধ্যে যে কিয়ামতের বিভীষিকা? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, প্রথম ফুৎকার যখন দিবে, মানুষগুলো এমন হতবিহ্বল হয়ে পড়বে, এমন ভীত সন্ত্রস্ত আর ঘাবড়ায়া যাবে যে গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে। হুজুর আপনি যে বললেন কোনো শিশুর উপরে কিয়ামত হবে না, তাইলে আল্লাহ যে এখানে বলল কিয়ামতের সময় গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে, সাংঘর্ষিক হয়ে গেল না কেমন জানি? বুঝছেন আমার প্রশ্ন? আমি বললাম কোন শিশু 30 বছরের নিচে কোনো কারো উপরে কিয়ামত সংঘটিত হবে না, কিন্তু আল্লাহ বললেন যে কিয়ামতের সময় এমন অবস্থা হবে, এমন বিভীষিকাময় পরিস্থিতি যে যেই মহিলার গর্ভে বাচ্চা আছে ওই মহিলা এত ভীত সন্ত্রস্ত হবে যে ওই মহিলার গর্ভপাত হয়ে যাবে। তাহলে এই দুইটার সমাধান কি? এই দুইটার সমাধান হলো, আসলে কিয়ামতের ওই সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, দুনিয়ার মধ্যে কোনো নারী গর্ভ অবস্থায় থাকবে না। আল্লাহ তাআলা কিয়ামতের এই পরিস্থিতি বোঝানোর জন্য এমন উদাহরণ দিয়েছে। সুবহানাল্লাহ। এমন উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছে বোঝানোর জন্য বিষয়টা যে কেমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে যে গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলান হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলে মানুষগুলারে পাগলের মতো মনে হবে, কিন্তু আসলে ওরা কেউ পাগল নয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারে যখন সিংহায় ফুৎকার দিবে, এই আওয়াজ শোনার পরে মানুষগুলা এই আওয়াজের দিকে এক নাগারে ভাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কিয়ামত কায়েম যখন হবে ঠিক এমনি ভাবে কোন এক শুক্রবারে, হাদিসের মধ্যে আসছে কিয়ামত কায়েম হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যেদিন ফুৎকার দিবে, সেই দিনও দুনিয়ার আকাশে সূর্য উঠবে, সেই দিনও বিগত দিনের মতো রাত আর দিন থাকবে। মানুষগুলা যেভাবে করে যে যেই কাজে ব্যস্ত ছিল সে সেই কাজের মধ্যেই থাকবে। এমনকি আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানে বলেন, বড় চমৎকার উদাহরণ দিয়েছেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী বলেন, দোকানদার ব্যবসায়ী দোকান খুলেছে প্রতিদিনের মতো ব্যবসা করার জন্য,
এমনকি বিক্রেতা আর ক্রেতা দরদাম করতেছে, এই দরদাম করতেছে যে আমারে এত গজ কাপড় দাও, এত গজের বিনিময়ে। আল্লাহর নবী তার পবিত্র জবানে বলেন যে যেই লোকটা কাপড়ের ব্যবসায়ী, সে কাপড় কাটার জন্য এভাবে কাপড়ের কাইচি ধরছে। কাইচি জানেন না আপনারা? এভাবে কেচি ধরছে, কেবল কাটবে। ওদিকে যেই ব্যক্তি ক্রেতা, সেই ব্যক্তিও তার টাকা গুনতেছে। এমন অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম রে সিংগায় ফুৎকার দেওয়ার আদেশ দিয়ে দিবেন। কোন কোন ব্যবসায়ী তারা দোকান কেবল খুলতেছে, হঠাৎ করে কিয়ামত শুরু হয়ে যাবে। মা তার শিশুর খাবার তৈয়ার করতেছে। মোদ্দা কথা হলো, আল্লাহর নবী যেটা বোঝাইতে চাইলেন সেটা হলো, দুনিয়ার মানুষগুলা প্রতিদিন যেই রুটিনে কাজকর্ম করে, সেই রুটিনে কাজকর্ম করতে থাকবে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিলকে সিংগায় ফুৎকার দিতে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুৎকার দিবে। হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবী, সূর কি জিনিস, সিংগা কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর হলো এটা সিংহের মতো এক ধরনের একটা সিংগা। তো এইটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটা যখন ফুঁক দেওয়া হবে, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। আল্লাহ তাআলা বলেন, যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে, প্রথম সিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো ঘাবড়ে যাবে। কিতাবের মধ্যে আসছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় কয়বার ফুৎকার দিবে? কোন কোন কিতাবের মধ্যে আসছে 2টা ফুৎকার হবে। কয়টা? ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় 2বার ফুৎকার দিবে। কোন কোন কিতাবের মধ্যে লিখেছে 2বার নয়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বমোট 3বার সিংগায় ফুৎকার দিবে। কয়বার? তাহলে এক মত অনুযায়ী কয়বার? 2বার। আর এক মত অনুযায়ী 3বার সিংগায় ফুৎকার দিবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করতেছিলাম, ওই সিংগায় যে ফুৎকার দিবে, এই সিংগায় যে ফুৎকার দিবে, সিংগার মাঝে যে ছিদ্র, এই ছিদ্রর বর্ণনা দিয়েছেন আল্লাহর নবী তার পবিত্র জবানে, যে এত বড় হবে। এবার সিংগা কত বড় হবে এবার বুঝে নিয়েন, যে আল্লাহর নবী বলেছেন যে ওই সিংগার যে ছিদ্র হবে, এই ছিদ্র হলো আসমান আর জমিনের সমস্ত জায়গা দখল করে নেবে। সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক হাদিস বলি, দেখেন যে আল্লাহ তাআলা আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছে, আসমান জমিন সব কিছু সৃষ্টি করার সময়ই আল্লাহ তাআলা সিংগাও ওই সময় সৃষ্টি করছে। যেই সিংগায় হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, ওইটা তখনই সৃষ্টি করছে। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইসরাফিল এই সিংগা নিয়া তুমি দাঁড়ায়া থাকো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগা মুখে নিয়া এইভাবে আরশের দিকে তাকায়া দাঁড়ায়া আছে। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল কোনো একদিন আসবে যখন আমি তোমাকে বলবো সিংগায় ফুৎকার দেওয়া শুরু করো, তখন তোমার সিংগায় ফুৎকার দেওয়া লাগবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত সিংগাটা মুখে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। না জানি কখন আমার রব আমাকে আদেশ করে, ইসরাফিল দুনিয়া আর রাখা যাবে না, তুমি এবার সিংগায় ফুৎকার দিয়ে দাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংগা ফুৎকার দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে। যেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন, ওদিকে আলোচনায় যাব না। তো বলতেছিলাম যে ইসরাফিল আলাইহিস সালাম সিংগা নিয়ে দাঁড়ায় আছে, কিয়ামত কায়েম হবে। আবার একটু পিছনে যান, 30 বছরের নিচেই কোনো কারো উপরে কিয়ামত কি হবে না? কায়েম হবে না। দ্বিতীয় নাম্বার, এবার আসেন, কিয়ামত কোনো ইমানদারের উপরে কায়েম হবে না। আলহামদুলিল্লাহ বলেন। কোনো ইমানদারের উপরে কিয়ামত সংগঠিত হবে না। যখন দুনিয়ার মধ্যে কোনো ইমানদার থাকবে না, আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি ওই দিকেই যাইতেছে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন মানুষেরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তখন মানুষেরা পড়বে না। মানুষেরা বলবে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই কালিমা পড়তো, কিন্তু আমরা পড়ি না। নাউজুবিল্লাহ পড়েন। এমন সময় আসবে, এই সময়টা কিন্তু আস্তে আস্তে আসতেছে, ঠিক কি না? আসতেছে না? আপনি কালিমা তৈয়বা যদিও সহি শুদ্ধ করে পড়তে পারেন, মাগার আপনার সন্তান পারে না। পারে? অনেক বাবা মা এখানে আমরা এমন বসা আছি, যদিও ভাঙ্গাচোরাভাবে মক্তবের হুজুরদের কাছ থেকে কালিমা আমরা পড়ছি, কিন্তু আমার সন্তানরে কালিমা শিক্ষা দেওয়ার কোনো মেহনত আমি করাই নাই। আছে না নাই? সকালবেলা শুরু হইলেই তো আমার সন্তানরে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, এটা বানাবো সেটা বানাবো। এজন্য ফজরের আজানের আগে ওঠে ওইটা বাপ মা ওর উপরে মেহনত শুরু করে দেয়, কিন্তু কালিমার মেহনত অনেক বাবা মা করে না। আছে না? আছে। এই জন্য সন্তানরা কালিমা কি জিনিস এটাই চেনে না। আমি মুসলমান, কিন্তু আমার ছেলে কালিমা কি জিনিস চিনে না। আমি সাক্ষী, আমি রাআইতু বিআইনাই, আমার দুই চোখে দেখেছি। আজ থেকে আরো 8 থেকে 10 বছর আগের কথা বলতেছি। আমি যখন পড়তাম, মাদারীপুর একটা মাদ্রাসায় পড়তাম, তখন আমার থেকে 2 ক্লাস উপরে পড়তেন আমার এক ভাই, আপন ভাই না আর কি, ভাই, ফ্রেন্ড ভাই। তো উনি এক সচিবের ভাগ্নেরে প্রাইভেট পড়াতো। প্রাইভেট পড়াতো কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে নয়। প্রাইভেট পড়াতো, ওনারে একটা ঘর দিছে থাকার জন্য, আর 3 বেলা খায়। তো এখানে খাইতো, থাকতো, আর ওই পড়াইতো। মূলত ওই ভাগ্নেরে পড়ানোর বিনিময়েই ওই সচিব তারে একটা ঘর দিছে থাকার জন্য আর খাওয়ার জন্য। তো ওইখানে ওনার বাসায় আমি মেহমান হয়েছিলাম। উনি বলে ভাই, তো উনি পড়াইতেছে ছেলেটাকে, ছেলেটার বয়স তখন 8 থেকে 10 বছর হবে। তো ওকে পড়ায়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন উনি 10 বার পড়াইছে, কথার কথা 10 বার পড়ানোর পরে বলতেছে এটা পড়তে থাকো। এরপরে উনি আবার ওনার পড়ায় ব্যস্ত হয়ে গেছে। কিছু সময় পর বলতেছে, তো বলো তো কি বলছি? বলে লা ইলাহা ইল্লাহা, লা ইলাহা ইল্লাহা। তো পাশে আবার এই বিশাল বড় এক লাঠি, স্টিলের যে লাঠি গোছা ওইগুলো রাখা। আমি কই ভাই এতটুকু মানুষ, ওর জন্য কি রাখছেন? এই তো কম রাখছে, ওরা বাঁশের মুগুর রাখা উচিত ওর জন্য। আমি ক্যা একটু পরেই বুঝবেন। পরে বুঝলাম যে বলে ভাই 6 মাস ধরে আমি ওরা পড়াইতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কয় লা ইলাহা ইল্লাহা, লা ইলাহা ইল্লাহা। পরে আমি বললাম ভাই আসলে কারণটা কি, পিছনের কারণ কি? কয় শুধু এই ভাগ্নে না, এই সচিবের ভাগ্নে, ছেলের বউ যেগুলো আছে একটাও কালিমা পড়তে পারে না। আমি কই কারণটা কি? কয় কারণ হলো সুদ ঘুষ খাইতে খাইতে এই সচিব দুনিয়াদার হয়েছে, দুনিয়া কামাই করছে, কিন্তু ছেলে মেয়ে বেটার বউ কাউরে মনীষী বানাইতে পারে নাই, মানুষ বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা দুনিয়া দিছে, কিন্তু আখেরাত বরবাদ করে দিছে। তো যাই হোক, বলতেছিলাম যে এমন একটা সময় আসবে, তাও তো বিচারা পড়াইতেছে, কিন্তু আমরা এমন অনেক বাবা মা আছি যারা ছেলে সন্তানের শুধু ইংলিশে কত পেল, 100-এ 100, আলহামদুলিল্লাহ। ফেসবুকে পোস্ট দেয় আমার ছেলে ইংলিশে 100 পেয়েছে এবার পরীক্ষায়, ম্যাথে কত পাইছে, 100-তে 100, গণিতে কত, 100-তে 100, বীজগণিতে কত, 100-তে 100, সব কিছুতে 100-তে 100। ফেসবুকে আবার পোস্ট দেয় আলহামদুলিল্লাহ আমার সন্তান সব কিছুতে 100-তে 100 পাইছে, কিন্তু কালিমার পরীক্ষাও নাই, কালিমার পরীক্ষাও নেয় না। যদি কালিমার পরীক্ষা নেওয়া হতো, ওর দিন আর ইমানের পরীক্ষা নেওয়া হতো, তারই ও পাইতো ডাব্বা। ঠিক কিনা জোরে কন? এমন বাপ মা আসি না আমরা? কপালপুরা মুসলমান, যেই কালিমা নাজাত দেবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কালিমাই তয়্যিবা, এটা এমন একটা পবিত্র কালিমা, হাসরের ময়দানে যখন বান্দার জাহান্নাম ফাইসালা হয়ে গেছে, এমন এক বান্দার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার এই বান্দার জন্য আমার কাছে একটা আমানত আছে, এই কাগজটা তুমি মিজানের পাল্লায় দাও। ওতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই
মিজানের পাল্লায় ওই কাগজটা দেওয়ার সাথে সাথে তার যেই গুনার পাহাড় আছে, গুনার পাহাড়ের পরিবর্তে এই কালিমার একটা পাতলা কাগজ এটা ভারী হইয়া জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এজন্য কালিমা শেখানোর দরকার আছে না নাই? হ্যাঁ, এজন্য মক্তবের দরকার আছে না নাই? 1000 টাকা দিয়া গণিত, ইংলিশ এগুলো পড়াইতে পারেন, কিন্তু একজন আরবি টিচার রাইখা বাড়ি যে সন্তানরে কালিমা শিখাবেন, নামাজ ইমান শিখাবেন, কোরআন শিখাবেন, এটা আপনার, এই টাকা আপনার পকেটে হয় না। বড় আফসোস আর পরিতাপ। তো যাই হোক ভাইয়েরা আমার, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামরে কখন সিংহায় ফুৎকার দিতে বলবেন? যখন পরিস্থিতি এমন হয়ে যাবে 30 বছর যাবৎ দুনিয়ার মধ্যে কালিমাওয়ালা কোনো ইমানদার থাকবে না, মুসলমান থাকবে না। ছিটে ফোটা 2-1 যারা থাকবে তাদের অন্তরের মধ্যে হালকা ঈমান আছে। আল্লাহ তাআলা কিয়ামতের আগে মৃদু একটা বাতাস ছাড়বেন, যেই বাতাসে ইমানদার যারা আছে তাদের বগলের নিচে এই বাতাসটা যায় লাগবে। লাগার কারণে যত ইমানদার ছিল দুনিয়ায় সব ইমানদার মরে যাবে। এখন দুনিয়ায় আর কোনো ইমানদার বাকি থাকলো না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো ইমানদার দুনিয়ার মধ্যে নাই। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিবে, বলবে, ইসরাফিল, তোমার যে সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম না একদিন সিংহায় ফুৎকার দিতে বলতে হবে। সিংহায় ফুৎকার দিয়ে দাও, কারণ এই দুনিয়ার আর আমার দরকার নাই। দুনিয়ায় আমার কোনো খালেস মুখলেস বান্দা নাই। আমার আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা কোনো বান্দা যেহেতু দুনিয়ায় নাই, সুতরাং এই দুনিয়া আমি আর টিকিয়ে রাখবো না। ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, এই কথাই কোরআনুল কারীমে সূরাতুন নামল 87 নম্বর আয়াতটা খুলে দেখেন, স্পষ্ট তরজমা, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকারের আদেশ যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত বাসিন্দা আছে সমস্ত বাসিন্দারা ঘাবড়ে যাবে আর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এজন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে যারা বলেন, যাদের মত সিংহার ফুৎকার হবে 3টা, কয়টা? যারা বলেন সিংহার ফুৎকার হবে 3টা, তারা বলেন এই আয়াত সূরাতুন নামল 87 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ফাফাজিআ, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যেই সিংহায় ফুৎকার দিবে এটা মরণের ফুৎকার নয়। প্রথম ফুৎকারে মানুষগুলা সব ঘাবড়ে যাবে। কি হয়ে যাবে? ঘাবড়ে যাবে। একটু বোঝানোর জন্য বলি, দেখুন, সেটা আপনি রাস্তা দিয়ে আসতেছেন নামাজ পড়ার জন্য, বরাত জামে মসজিদে আসতেছেন, কথার কথা জুমার নামাজ পড়ার জন্য। তো ইফাদের গেটের সামনে যখন আপনি আসেন, অথবা এই পাশে আফিয়ায় যখন আসেন, তো একটা ট্রাক যাচ্ছে, খুব লোড ট্রাকে। তো আপনার থেকে 10 হাত পিছনে আছে ট্রাকটা, হঠাৎ করে ট্রাকের একটা চাক্কা ব্রাস্ট হয়েছে, তখন আপনি ঘাবড়ে যাবেন না? হ্যাঁ, ভীত হয়ে যাবেন না? যাই কি হইল, এমন ঘাবড়ে যাবেন কি না? তো এটা তো দুনিয়ার সামান্য এক্সাম্পল, আমি বোঝানোর জন্য বললাম। আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে যেই সিংহা দিয়েছেন, এই সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়া যখন আরম্ভ করবেন, এই আওয়াজটা আস্তে আস্তে বাড়তে 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 আস্তে আস্তে শুধু আওয়াজ বাড়তে থাকবে, আওয়াজ বাড়তে থাকবে। সূরাতুস সদ, যদি আমার কথা বিশ্বাস না হয়, সূরাতুস সদ 23 নম্বর পারা, সূরা সদের 15 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন কাফেররা কি ওই দিনের আশঙ্কা করতেছে যেদিন বিকট একটা আওয়াজ হবে, যেই আওয়াজ আস্তে আস্তে শুধু বাড়তে থাকবে বাড়তে থাকবে। কাফেররা কি ওই দিনের আশঙ্কা করে নাকি, ওই দিনের কথা বলে নাকি? তো ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় প্রথম ফুৎকার দিবে, দুনিয়ার সব মানুষগুলা ঘাবড়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কিতাবের মধ্যে লিখেছে, মানুষগুলা যখন সিংহার ফুৎকার মানুষের কানে আসবে, তখন একটু এভাবে নিচে হবে, নিচে হওয়ার পরে এরপরে আসমানের দিকে এভাবে তাকাবে, আসমানের দিকে এভাবে তাকাবে। এক সময় হঠাৎ করে মানুষগুলা বেহুশ হয়ে যাবে, বেহুশের মতো হয়ে যাবে। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের আওয়াজ আরো বাড়তে থাকবে বাড়তে থাকবে।
বাড়তে 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 দুনিয়ায় যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে যাবে, সব কিছু বেহুশ হয়ে যাবে। এর মধ্যে হঠাৎ করে দেখবে আকাশটা কালো হয়ে গেছে, কালো আকাশ। এক সময় আকাশটা আস্তে আস্তে আকাশ ভেঙ্গে ভেঙ্গে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ কোরআনুল কারিমে 30 নম্বর পারায় এই কথাই বলেছেন, ইদাস সামাউ ফাতারাত, যেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলা যেদিন আকাশের নক্ষত্রগুলা খসে খসে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র যেদিন উত্তাল হয়ে যাবে, সমুদ্র যেদিন উত্তাল হয়ে যাবে। চন্দ্র যেদিন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যেদিন তার আলো হারিয়ে ফেলবে। এমন একটা মুহূর্ত হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে, যেই পাহাড়গুলো আজকে দুনিয়ার মধ্যে প্যারাক হিসেবে আল্লাহ ব্যবহার করেছেন, যেই পাহাড়ের কারণে দুনিয়া আজকে আন্দোলিত হয় না, দুনিয়া আজকে ঝালঝালা পয়দা হয় না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিঙ্গার ফুৎকারের আওয়াজে এমন অবস্থা হবে, পাহাড়গুলা তুলার মতো হয়ে যাবে, রঙিন তুলার মতো ধ্বনিত হতে থাকবে। সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ বলে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ বলে, ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ, পাহাড়গুলোকে তোমরা দেখবা রঙিন তুলার মতো ধ্বনিত হচ্ছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পাহাড়ের ব্যাপারে, কিয়ামতের দিন পাহাড়ের কেমন অবস্থা হবে, মোট 6টা আয়াত বর্ণনা করেছে। কয়টা আয়াত ভাইরা আমার? 6টা আয়াত বর্ণনা করা হয়েছে। প্রথম 2 আয়াত আল্লাহ বলে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে এভাবে কাঁপতে থাকবে, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্প সমতল ভূমিতে যেমন লাগবে, পাহাড়ের মধ্যেও তেমন লাগবে। দুনিয়া ধরে একটু চিন্তা করেন মুসলমান, একটু ফিকির করেন, যেদিন পুরা পৃথিবী এভাবে কাঁপতে থাকবে, দুনিয়ায় সামান্য অল্প কিছু ভূমিকম্প আল্লাহ তাআলা দেয়, বিল্ডিং কাঁপে, কাঁপে কিনা? তখন আমাদের অন্তরে পারি থাকে না, মনে হয় এই বুঝি মরে গেলাম, এই বুঝি শেষ হয়ে গেলাম। এত ভয় আমরা পেয়ে যাই। সামান্য আল্লাহ তাআলা সামান্য একটু ভূমিকম্প দেয়, তাইতে আমরা এত ভীত সন্ত্রস্ত হয়ে যাই। কিন্তু যেদিন আল্লাহ বলবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরা জমিনটা প্রকম্পিত হতে থাকবে, নাচতে থাকবে, ওদিন কেমন অবস্থা হবে। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, শুধু তাই নয়, পাহাড়গুলা এক পর্যায়ে দেখতে থাকবে মানুষ, এভাবে পাহাড় জমিন থেকে আলাদা হয়ে যাইতেছে। জমিন থেকে পাহাড় কি হয়ে যাইতেছে? আলাদা হয়ে যাইতেছে। কিছু সময় পরে দেখবে পাহাড়গুলা চলা শুরু করছে। কেমন চলা শুরু করছে? আল্লাহ তাআলা সূরাতুন নামলের এভাবে 88 নম্বর আয়াতের মধ্যে বলে, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, মানুষগুলো দেখবে ওয়াতারাল জিবাল, পাহাড়গুলোকে দেখবে, তাহসাবুহা জামিদা, যেই পাহাড়গুলোর ব্যাপারে মানুষ ধারণা করত এই পাহাড়গুলো যেভাবে অটল হয়ে রয়েছে জমিনের সাথে, এই পাহাড়গুলা কোনোদিন জমিন থেকে পৃথক হতে পারে না। তামুররু মাররাস সাহাব, আল্লাহ বলেন, অথচ ওই পাহাড়গুলা ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংগায় ফুৎকার দিবে, ওই পাহাড়গুলা পর্যন্ত কি হবে? তামুররু মাররাস সাহাব, মেঘ যেভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা সরে যেতে দেখি, পাহাড়গুলা এভাবে সরে যেতে থাকবে। কি অবস্থা হবে একটু চিন্তা করেন মুসলমান, একটু ফিকির করেন। আল্লাহ বলেন, তামুর জামিদা ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে এখানে একটা সূক্ষ্ম নুকতা এনেছে, সেটা হলো যে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা। খেয়াল করেন, একটু খেয়াল করি ভাই। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা, পাহাড়কে আমরা যেভাবে দেখি জমে রয়েছে, অটল রয়েছে, আল্লাহ তাআলা এটাকে কিসের সাথে সাদৃশ্য দিছে? যে তামুররু মাররাস সাহাব, মেঘ যেভাবে কি করে, আমরা এভাবে মেঘকে উড়ে যেতে দেখি, চলতে দেখি। আসলে একটা বিষয় হলো, আমরা মনে করি যে মেঘ মনে হয় স্থির আছে, ওইটা আস্তে আস্তে যাইতেছে, কিন্তু মেঘ কখনো কিন্তু স্থির থাকে না। কিন্তু আমাদের কাছে এটাকে মনে হয় যে এই যে একখান থেকে আর একখানে সরে যাইতেছে, কিন্তু মেঘ কিন্তু কখনো জমা না। আমি আমার এক শিক্ষক, স্কুলের শিক্ষক, হিন্দু, উনি, আমি যখন 7-এ পড়ি, ক্লাস 7-এ, তখন বলেছিলেন যে ইন্ডিয়ার কোনো এক পাহাড়ে উনি গেছে, যাওয়ার পরে বলে, আমি যখন ওখানে গিয়ে উঠছি তখন বুঝছো কি হয়েছে, যে আমার বুকের উপর দিয়ে মেঘ গেছে। সুবহানাল্লাহ। পরে কোথায় দিয়া?
বলে আমি যে মেঘ যে যাইতেছে আমি অনুভব করতেছি, আমার কাপড় ভিজে যাইতেছে, আমার শরীর ভিজে যাইতেছে। তো ওইটা মনে পড়লো আর কি। তো এভাবে মেঘ কিন্তু আসলে জমে থাকে না। মেঘ কি থাকে না? জমে থাকে না, তরল বাষ্প, এটাই এভাবে উড়তে থাকে। কিন্তু আমরা দুনিয়ার থেকে দেখি যে ওয়াহিয়া জামিদা, এটা জমে রয়েছে, একখান থেকে আর একখানে যাইতেছে, ঠিক না? তো আল্লাহ তাআলা এই কথাই বলেন যে ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, মেঘ যেমন এটা জমে থাকে না, এটা কিন্তু তরল এভাবে উড়তে থাকে, পাহাড়গুলো এমনভাবে উড়তে থাকবে। সুবহানাল্লাহ, কোরআনের বাচনভঙ্গি একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন এভাবে পাহাড় উড়তে থাকবে। কিছু সময় পরে কোরআনের আরেক আয়াত, আমি দলিল দিচ্ছি না, সবগুলা দলিল আমার কাছে আছে, কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে আসছে। শুধু তাই নয়, এগুলাকে রেজা রেজা দেখতে পাবে। রেজা রেজা অর্থাৎ যখন লেপ তোশক বাইরায়, তুলা বাইরায় লেপ তোশক বানানোর জন্য, দেখছেন না? লেপ তোশক বানানোর জন্য যখন তুলা ধনে, তখন দেখবেন রঙিন রঙিন লাল নীল সুতাগুলা, লাল নীল তুলাগুলা এভাবে উড়তে থাকে, পাহাড়গুলো এভাবে উড়তে থাকবে। আল্লাহ তাআলা আরও অগ্রসর হয়ে বলে শুধু তাই নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা। শুধু তাই নয়, এই রেজাগুলা জাররা জাররা পরিমাণ দেখা যাবে, পাহাড়গুলো একেবারে জাররার মতো দেখা যাবে, উড়তে থাকবে। এবার চিন্তা করেন, আল্লাহ যে বলছে যে কিয়ামতের যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো ঘাবড়ে যাবে, এরপরে মানুষগুলাকে পাগলের মতো মনে হবে, কিন্তু মানুষগুলা পাগল নয়, তারা ইসরাফিল আলাইহিস সালামের এই সিংহার ধ্বনি শুনে সব বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, আল্লাহর নবী তার পবিত্র জবানে বলেছেন, এক সময় আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, সব চুরমার হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ সব যখন বেহুশ হয়ে গেছে, সব বেহুশ এলো। এক তাফসির অনুযায়ী যে সিংহায় ফুৎকার দেওয়া হবে তিনটা, কয়টা? এই তাফসির অনুযায়ী এবার সমস্ত সব যখন বেহুশ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধমক দিবে। কি দিবে? আল্লাহ তাআলা একটা ধমক দিবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বছর যাবে, কোরআন হাদিসে কথা নাই যে মানুষের উপরে এই আযাব কত বছর চলবে, এ কথা আল্লাহ তার কোরআনেও বলে নাই, আল্লাহর নবী হাদিসেও বলে নাই। এই যে যারা ঈমানদার নয়, তাদের আযাব এখন থেকেই শুরু। এখন থেকে কি হলো? আগেই আমি বলেছি যে কোনো ঈমানদারের উপরে কিয়ামত কি হবে না? কথা বলেন না, কি হবে না? সংগঠিত হবে না। সমস্ত কাফেরের উপরে কিয়ামত সংগঠিত হবে। তো কত বছর এভাবে বেহুশ অবস্থায় থাকবে, ঘাবড়ানো অবস্থায় থাকবে, আল্লাহ তার কোরআনেও বলে নাই, তার নবীকেও জানায় নাই। হয়তো নবীকে জানিয়েছে কিন্তু আমাদেরকে বলে যায় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু, তবে এইখানে আরেকটা কথা, সেটা হলো এই যে সবাই ঘাবড়ে যাবে, বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ বলছে ইল্লা মানশা আল্লাহ, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, সমস্ত মানুষ ঘাবড়ে যাবে। তবে কিছু মানুষ আছে আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত। আল্লাহ বললেন ইল্লা মানশা আল্লাহ, অর্থাৎ আল্লাহ যাদেরকে চায় তারা ছাড়া, আল্লাহ যাদের ব্যাপারে ইচ্ছা করেন, তার মানে ওই সময়ও কিছু মানুষ ঘাবড়াবে না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওই সময়ও ঘাবড়াবে না। তারা কারা? সিংহায় 3 ফুৎকার দেওয়া হবে। এই তাফসির যদি গ্রহণ করি তাহলে এই আয়াতের যারা উদ্দেশ্য তারা হলেন সুহাদা। তারা কারা? সুবহানাল্লাহ কন। তারা হলেন সুহাদা। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, কবরের মধ্যে যারা আছে তারা এই আযাবের থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। যারা মরে গেছে তারা বেঁচে গেছে। সিংহার এই প্রথম ফুৎকারের ব্যাপারে তারা কিছুই জানবে না। সুবহানাল্লাহ। তারা কিছুই জানবে না। জমিনের উপরে যারা থাকবে তারাই শুধু এই আযাব ভোগ করবে। তবে ইল্লা মানশা আল্লাহ, আল্লাহ যাদেরকে চায় তারা কোনো ভীতু হবে না ওই দিন, তারা ঘাবড়ে যাবে না। তারা কারা? মুফাসসিরিন একরাম বলেন তারা হলেন শহীদেরা, কারণ শহীদেরা জীবিত। ঠিক কি না? শহীদরা কি? আল্লাহ বলেন যে অহুম ইউরযাকুন, তিনি তাদেরকে রিজিক দেন। আল্লাহ তাদেরকে কি দেয়? বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন যে যারা শহীদ
তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, তারা জীবিত। আর এক আয়াতের মধ্যে আছে ইনদা রব্বিহিম ইউরজাকুন, শহীদরা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। এজন্য শহীদি তামান্না দিলে থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, এজন্য আজকে থেকে আমার সাথে পড়েন, আমার সাথে এই দোয়াটা পড়েন, বেশি বেশি এই দোয়া পড়বেন। কারণ আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রসুলিক। এই দোয়ার অর্থ হলো যে হে আল্লাহ, আমাকে আপনি শহীদি মরণ দান করেন। সুবহানাল্লাহ। আমারে আপনি কি মরণ দান করেন? শহীদি মরণ দান করেন। আর রসুলের শহরে মরণ দান করেন, রসুলের শহরে মরণ দান করেন। আল্লাহ নবী এই দোয়াটা নিজে বেশি বেশি পড়তেন এবং উম্মতকে এই দোয়া বেশি বেশি করতে বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি এই দোয়া করবো, আল্লাহ আমার শহীদি মরণ দাও। কারণ হিসাব দিয়ে, আল্লাহর কাছে হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ নবী বুখারীর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, মান হুসিবা ফাউযিবা, যার হিসাব চাওয়া হবে তারে আযাব দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। মান হুসিবা ফাউযিবা, যার কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন তারে আল্লাহ আযাব দিবেন। কারণ হিসাব দিয়ে, আল্লাহর আদালতে হিসাব দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন? আমি পারবো? কোনো পীর গাউস কুতুব ওলি আল্লাহ কেউ পারবে না। এজন্য আর এক দোয়া শিখিয়েছে যে আয়েশা, আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, আমাকে আপনি, আমার হিসাবকে আপনি সহজ করে দেন। কারণ আল্লাহ যার হিসাবকে সহজ করে দিবে, সে বিনা হিসাবেও জান্নাতে চলে যেতে পারে। এজন্য বেশি বেশি এই দোয়াটাও পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তো বলতেছিলাম যে আল্লাহ বললেন যে সিংগায় ফুৎকার দিলে সব মানুষ ঘাবড়ে যাবে, শুধু আল্লাহ যাদেরকে চায় তারা ছাড়া। তারা কারা? তারা হলেন শহীদ। তারা কারা? তারা হলেন শহীদ। তারা ঘাবড়াবে না, কারণ ইনদা রব্বিহিম ইউরজাকুন, তারা রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ফুৎকারের তাফসীর অনুযায়ী ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংগায় আবার ফুৎকার দাও। সিংহা এবার দ্বিতীয় যখন ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষ মরে যাবে। শুধু জমিনের মানুষ মরবে তা নয়, জমিনে যত ইনসান আছে, জমিনে যত জিন আছে তারাও মরে যাবে। শুধু জমিনের বাসিন্দা মরবে তা নয়, আসমানে যত ফেরেশতা আছে তারাও মরে যাবে। শুধু আসমানের ফেরেশতা, সাধারণ ফেরেশতা মরবে তা নয়, আসমানের মধ্যে মুকাররব যেই 4 ফেরেশতা, আরশ বহনকারী 4 ফেরেশতা, এই 8 ফেরেশতা তারাও মরে যাবে, সব মরে যাবে। কিভাবে মরবে? ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে যত জিন, যত ইনসান আছে, যত ফেরেশতা সব মরে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামকে বলবে, আর কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, ওগো আল্লাহ, তোমার আপনি বাকি আছেন, আপনি তো হাইয়ুল লা ইয়ামুত, আপনি তো চিরঞ্জীব, আপনি কখনো মরবেন না। আর 4 ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 ফেরেশতা, আর আরশ বহনকারী 4 ফেরেশতা, মোট 8 জন জীবিত আছে। মোট কয়জন? 8 জন ফেরেশতা জীবিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিকাইল আর জিবরাইলের মরণ হোক, জিবরাইল আর মিকাইল মরে যাক। কিন্তু এবার আরশ বহনকারী 4 ফেরেশতা আল্লাহর কাছে আকুতি জানাবে, ওগো আল্লাহ, জিবরাইল আর মিকাইলের মরণ দিয়েন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে নামুত, আয় মরে যাও, জিবরাইল আর মিকাইল মরে যাও। ফাইন্নাহু খালকুম মিন খালকিক, কেননা তোমরা আমার সৃষ্টির মধ্য থেকে তোমরা সৃষ্ট। আল্লাহ তাআলা বলবেন যে উসকুত, আরশ বহনকারী ফেরেশতা যারা 4 জন, তাদেরকে আল্লাহ বলবেন উসকুত, চুপ, উসকুত, চুপ করো। এরপরে আল্লাহ বলবেন যে আমার আরশের নিচে যারা আছে সবাইকে মরতে হবে। ইসরাফিল মরে যাক, বলবে মিকাইল, জিবরাইল মরে যাক, দুজন মরে যাবে। এবার আল্লাহ জানেন, তারপর আবার জিগাবেন যে আর কে কে বাকি আছে। এবার ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি বাকি আছি,
আজরাইল আলাইহিস সালাম বাকি আছে, আরশ বহনকারী 4 ফেরেশতা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আরশ বহনকারী ফেরেশতা মরে যাক। আরশ বহনকারী 4 ফেরেশতা মরে যাবে। এবার বলবেন আর কে কে বাকি আছে? বলবে ইসরাফিল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি তো চিরঞ্জীব, আপনি তো মরবেন না, আপনি বাকি আছেন, আমি বাকি আছি, আর মালাকুল মাউত ফেরেশতা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল মরে যায়, ইসরাফিল মরে যাক। ইসরাফিল ফেরেশতা মরে যাবে, সিংহাটা মুখের থেকে পড়ে যাবে, সিংহাটা যায় আল্লাহর আরশের সাথে লটকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলবে আর কে বাকি আছে? এবার মালাকুল মাউত আজরাইল ফেরেশতা জালজালা শুরু হয়ে যাবে। বলবে আল্লাহ আপনি তো চিরঞ্জীব, আপনি তো মরবেন না, হাইয়ুল্লাহ ইয়ামুত, আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। আল্লাহ তাআলা এবার আজরাইলকে বলবে আজরাইল মর যায়, আজরাইল মরে যাক। যখন এই কথা বলবে মালাকুল মাউত ফেরেশতা একটা চিৎকার দিবে, যেই চিৎকারে কিতাবের মধ্যে এসেছে যে যদি আসমান আর জমিন বাঁকা থাকতো, স্থায়ী থাকতো, আসমান আর জমিন এই চিৎকারে সব ভেঙ্গে চুরমার হয়ে যেত। এবার আজরাইল মরে যাবে। মরে যাওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দিকে দেখেন, আমরা যেমন কাগজ এভাবে মুচড়ায়া হাতের মধ্যে নেই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলা এভাবে গোটা আসমান আর জমিনকে তার হাটের মুঠের মধ্যে পেঁচায় নেবে। পেঁচায় নেয়া আল্লাহ তাআলা এভাবে আছাড় দেবে আসমান আর জমিন। একটু চিন্তা করে, আসমান আর জমিন আল্লাহ কি করবে? একটা আছাড় দেবে, দিয়ে ছেড়ে দেবে। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে আইনাল মুলুক, বাদশা কোথায়? দুনিয়ায় যারা বাদশা ছিল তারা কোথায়? আইনাল জাব্বারুন, ক্ষমতাশালী যারা ছিল তারা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারী যারা ছিল তারা কোথায়? কোনো আওয়াজ আসবে না। এরপর আল্লাহ বলবেন লিমানিল মুলক, আল্লাহ বলবেন বাদশাহী কার? একটু বলেন কার বাদশাহী? আল্লাহ বলেন লিমানিল মুলক, আজকের এই রাজত্ব কার? আবার আল্লাহ বলবেন লিমানিল মুলক, আজকের রাজত্ব কার? 3 বার আল্লাহ যখন এভাবে আওয়াজ দিবে কোনো আওয়াজ আসবে না, তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহ, আজকের রাজত্ব কার? আল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ হচ্ছি এই কুল কায়নাত, সব কিছুর মালিক। দুনিয়ায় যারা সবাই সাময়িক সময়ের জন্য মালিক বানাইছি। তো এভাবে করে দ্বিতীয় ফুৎকার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, যেই বৃষ্টি একটানা 40 দিন বর্ষণ হবে। কত দিন? 40 দিন। প্রতিটা মানুষের 10 ফিট উপর পর্যন্ত পানি পৌঁছায় যাবে, পানি হয়ে যাবে। পরে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা স্থানে সব লাশ সবগুলো চলে যাবে। যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবে। কারে? কারে কোন? এটা ভালোভাবে মুখস্থ করেন, আগামী জুমায় এখান থেকে শুরু হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম কারে উঠাবে? মনে থাকবে? মনে করাই দিতে পারবেন আমারে? আমার মনে থাকবে, আপনারা ওটা মনে রাখেন। তো এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম যে কিয়ামতের ভয় যার মধ্যে আছে সে কোনোদিন পাপাচার করতে পারে না। এজন্য কিয়ামতের ভয় যার মধ্যে যত বেশি, আল্লাহকে সে তত বেশি ভয় করে। কিয়ামতের ভয় আমাদের মাঝে নাই, যার কারণে আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আজকে জুমায় যত মুসল্লি, কিন্তু আসরের সময় সাবেক একটা তারিখ। আমরা শুধু বিজয় বিজয় বলে চিল্লাই। আরও 10 বছর আগে আমি একটা পত্রিকা ছিল আদর্শ নারী, এই পত্রিকায় পড়েছিলাম, মাসিক পত্রিকা, যে ইহুদি খ্রিস্টানরা বলছে যে ওই দিন মুসলমানরা আমাদের উপরে বিজয়ী হবে যেই দিন তাদের জুমার জামাত আর ফজরের জামাতের মুসল্লি সমান হবে। বুঝছেন কথা? আমরা তো শুধু এদিক সেদিক নিয়ে চিল্লাই, নিজের আল্লাহর ফরজিয়াত ঠিক মতো করি না। আল্লাহ তাআলা আরে আমাদের উপরে, আমরা আল্লাহর উপরে শুধু অভিযোগ করে যে আল্লাহ আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, ভালো মানুষ, আমাদের খালি জালেম শাসক কে তুমি দাও আল্লাহ। আল্লাহ তাআলা কি বলছে জানেন? আল্লাহ বলেন যে বান্দা আমার উপর যেমন ধারণা করে আমি তাদের সাথে তেমন, অর্থাৎ কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম। আল্লাহ নবী হাদিসে বলছে তোমরা যেমন হবে তোমাদের উপরে তেমন শাসক আমি নিযুক্ত করব। আমরা যেমন, আমাদের শাসকও আল্লাহ তেমন নিযুক্ত করেছে। আমরা যদি ভালো হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের শাসকও ভালো বানায় দিবে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ভয় নিয়ে চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।